তোরা আমাদের দেশের কলঙ্ক, সুন্দর এই দেশটাকে নরক বানাতে চাচ্ছিস তুই। আজ আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। মিয়া ভাই, হ্যালো মিয়া ভাই, সব রং তামাশা গজ হয়ে গেছে। আপনার ছোট দুই ভাই প্রয়াব করতে ভাইতা গেছে, অমগোসি অগরো পিঠে আড্ডি বাজলে এক করে আলাইতেছে। জায়গা মতো ফোন লাগান, তা না হইলে জেলে যাওয়ার লাগবো না। এই হ্যানি চাপ হয়ে যাবো। হ্যালো, আমি মিয়া ভাই। শোনো অফিসার, আমার ছোট দুই ভাইকে ওই আগুন ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে ওসি আগুনের সাথে কথা বলে আমার ভাই দুটাকে ছাড়িয়ে দাও। ধরে নিয়ে গেছে, আবার ছেড়েও দেবে, কিন্তু ওরা কি করেছে তা তো বললেন না মিয়া ভাই। আমার ভাষায় আনন্দ ফুর্তি, আর আইনের ভাষায় রেপ কেস। সর্বনাশ, গভর্নমেন্ট এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওদেরকে ছেড়ে দেবার জন্য তুমিও অ্যালার্ট হয়ে কাজ করো, তা না হলে তোমার জন্য আমাকে রেড অ্যালার্ট জারি করতে হবে। ডোন্ট ওয়ারি মিয়া ভাই, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। স্যার, আমি কইছিলাম কি আস্তে আস্তে মারলে আমাকে কষ্ট হইতাছে, আর ওরারই বেশি চিল্লা চিল্লি করতেছে। অর্ডার দেন স্যার, জায়গা মতো দুইটা দেই, চিল্লা চিল্লা আপসা বল হয়ে যাবো। স্যার, আপনার টেলিফোন। কাবিলা, তুমি ওদের পেরাতে থাকো। চেহারা নকশা তো ফাটা বাঙ্গির মতো বানায় গেছে, কোন হানে যে পিটাই আপনাকে কোন তো ছোট ভাই। তারপরেও হালকা দু একটা বাড়ে বুড়ি না মারলে আমার চাকরি থাকবো না। মাইন্ড করেন না ছোট ভাই, মাফ করে দেন। সরি সরি স্যার, এমন দুজন আসামিকে আমি ছাড়তে পারবো না। আমার অর্ডার তুমি পালন করছো না তাহলে? কি করে অর্ডার ক্যারি করবো স্যার? এলাকার অনেক লোকের সামনে একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করেছে, যেখানে ধর্ষিতা মেয়ে নিজে তার জবানবন্দি দিয়েছে, আর সেখানে কি করে অন্যায়কে আমি প্রশ্রয় দেব? আমি তোমার সব কথা মেনে নিচ্ছি আগুন, তারপরও আমি বলবো তুমি ওদের ছেড়ে দাও, এতে তোমার ভালো হবে। এক্সকিউজ মি স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনটা ভালো আর কোনটা মন্দ তা চিন্তা করে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি। অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমার কাজ নয়, অন্যায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমার কাজ। আপনার কথা রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। এটা তুমি খুব খারাপ কাজ করলে আগুন। সরি স্যার, সরি। নিয়মের বাইরে যত বড় অফিসারই আসুক না কেন, ওদের কাউকে আমি ছাড়বো না।
আগুন আগুন স্যার, হোয়াট আর ইউ ডুইং? কেন স্যার? তুমি ওদের কোর্টে চালান না করে এখানে টর্চার করছো কেন? আসামির মুখ থেকে কথা বের করার জন্য এটা আমাদের মেনে চলতে হয় স্যার। আমাকে আইন কানুন শেখাতে এসো না। আমি তোমার মতো ওসি নই, আমি ডিআইজি। ইয়েস স্যার, ইয়েস। আপনি ডিআইজি আর আমি হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টের সদ্য ভূমিষ্ঠ একজন সদস্য মাত্র। যেখানে দুজন আসামিকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার জন্য আপনার অর্ডার করার কথা ছিল, সেখানে আপনি কিনা ওদেরকে ছেড়ে দিতে বলছেন। হ্যাঁ, এখন আপনার কথা আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে স্যার। লেখাপড়া কমপ্লিট করে ভেবেছিলাম একজন সৈনিক হব, তাই হয়েছি। বাট হোয়ার ইজ দ্য গুড রেজাল্ট? এখানে এসে দেখলাম সব তদবিরে খেলা। একজন পুঁজিপতি সমাজে একজন অজ্ঞাত লোক টাকা দিয়ে আপনাকে কিনে নিয়েছে। ডোন্ট টক মোর আগুন। ইয়েস, ইয়েস মোর স্যার। আজ আমার মুখ খুলে গেছে। আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন স্যার। আমি জানি উকিল যেহেতু সঙ্গে নিয়ে এসেছেন, সেখানে ওরা আজই রিলিজ হয়ে যাবে। বাট মাইন্ড ইট স্যার, আমি এর শেষ দেখে নেব। দিন স্যার ওদের রিলিজ পেপার, আজই ওদের ছেড়ে দেওয়া হবে। স্যার, দেখলে তো তোমরা? আরে তোমরা কি দেখেছ? শুধুমাত্র একটি লোকের একটি কথায় কোর্টের একটা আগাম কাগজের টুকরোয় দুজন প্রকৃত আসামি আজ রেহাই পেয়ে গেল। আর একটা ধর্ষিতা মেয়ে তার বিচার না পেয়ে অসহায়ের মতো গুমড়ে গুমড়ে কাঁদছে আর বলছে, কোথায় আছি আমি, কোথায় আছি আমি? বোন, এমন ঘটনা হয়েই থাকে। এত ভেঙে পড়লে চলবে না রে বাবা। আমি ভেঙে পড়িনি মা, শুধু ভাবছি এ কেমন ক্ষমতা নিজের স্বার্থের জন্য আইনের লোক হয়ে একজন সিনিয়র অফিসার কি করে এত জঘন্য কাজ করতে পারে। তাইজি সাহেবের সাথে এ ব্যাপারে আলোচনা করা যায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। দুই একজন দেশদ্রোহীর জন্য অনেকে নষ্ট হয়ে যায়। আমি সময় মতো এডিশনাল আইজি সাহেবকে সবকিছু জানাবো, মুখোশ করে দেব সমস্ত অন্যায়ের। কেমন আছো তুমি? ভালো। তোমার মা কেমন আছেন? আগের মতোই। আচ্ছা, সেদিন কিন্তু তোমার নাম জিজ্ঞেস করা হয়নি। আমি বিজলি। একটা কথা জিজ্ঞেস করব? বলো। সেদিন তোমার মুখে আমি প্রতিশোধের কথা শুনেছি, তোমার চোখে মুখে দেখেছি প্রতিশোধের আগুন। একটু খুলে বলো তো। কি আর বলবো সে বেদনার স্মৃতি। আমাদের সুন্দর একটি সংসার ছিল, মা, এক বোন আশা, আর আমাকে নিয়ে ছিল একটা সুখের সংসার। আমরা যে এলাকা থাকতাম সেখানে ছিল সন্ত্রাসীদের খুবই দাপট। একদিন নাম সবাই। এই মহল্লাবাসী, তোমাদের সবাইকে বলছি, তোমাদের যার কাছে যা আছে সব এখানে নিয়ে এসো, নইলে সবাইকে গুলি করে মারবো। এখনো সময় আছে, তাড়াতাড়ি দিয়ে যাও বলছি। না, এখানে আর কোনোদিন কেউ তোমাদের চারা দেবে না। তোর এত বড় সাহস, তুই আমাদের কথার উপর কথা বলিস? বল, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? কে তোকে প্রতিবাদ করতে শিখিয়েছে? আমি ওর মা, আমি ওকে প্রতিবাদ করতে শিখিয়েছি।
প্রতিবাদের কথা শুনলে আমার শরীরে রক্ত জমে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। এই বুড়ি, আজ তোকে গুলি করে মারলেই আমার শরীরে রক্ত আমার গরম হবে। আমি মাফিয়া, আমার ইচ্ছের উপর কেউ হামলা করলে তাদের আমি মৃত্যু উপহার দিই। মৃত্যু! শিবা, ডন, সবাইকে দেখিয়ে দে মাফিয়ার উপরে কথা বলার পরিণতি কি হতে পারে। ওই! মা, 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 কথা বলো, মা, কথা বলো, মা, 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 কথা বলো। আচ্ছা! তারপর সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি মাফিয়ার সন্ধানে, যে সমাজের লোকজন আমাকে, আমার মা বোনকে বাঁচাতে সহযোগিতা করেনি, যে আইনের শাসন আমার জন্য ন্যায় বিচার করেনি, সেই সমাজ আর আইনকে আমার জীবন থেকে মুছে ফেলেছি। প্রতিহিংসার আগুন বুকের মধ্যে নিয়ে আমি নিজেই হাতিয়ার হয়ে খুঁজে বেড়াচ্ছি ওই মাফিয়া আর তার দুই ভাইকে। যখনই হাতের কাছে পাবো, ঠিক তখনই প্রতিশোধের হিংস্র দাবানল হয়ে হামলা করবো ওই শয়তানদের উপর, ধ্বংস করে দেব ওদের পাপের নরক। তার আগে আমার শান্তি নেই, শান্তি নেই। তুফান, জীবনের সাথে আর মনের সাথে যুদ্ধ করতে করতে তুমি হয়ে গেছো একটা পোরখাও মানুষ। তবু সব জ্বালা যন্ত্রণাকে তোমার হালকা করতে হবে। তোমার জীবন যুদ্ধে আমাকে তুমি সঙ্গী করতে পারো না। না বিজলি, না। আমার এই পোর খাওয়া জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার যেখানে শেষ সেখানে তোমার শুরু। আগুনে পোড়া এই মনটার সাথে তুমি মিশতে এসো না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবু এতে সুখ খুঁজে পাবো আমি। তোমার দুঃখের অংশীদার আমাকেও করে নাও প্লিজ, প্লিজ, প্লিজ। তুফান, বিজলি, তুফান।
সুখে দুঃখে রইব শাসন মরণ যে বুঝব আমায় তুমি ভালোবাসো আরে আরে কথাটি কর আমায় তুমি ভালোবাসো আরে আরে কথাটি কর বন্দুক তোরা সালাম আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাবিলা? খবর ছাড় আগে কাবিলা হ্যাঁ ওই হালা ওসি আছে না, আরে আগুনের কথা বলতেছি, জব্বর গাড়তারা হালা, গাছের পাতা লড়ে মাগার ওই হালে একটু লড়ে না। ওরে বদলি করে ব্যবস্থা না করলে হু গায়ে কাঠ হয়ে যামুগা। আমি মিয়া ভাই খুন করি কিন্তু সাক্ষী রাখি না। এরা সবাই আমার সাথে বিদ্রোহ করেছিল, আজ কঙ্কাল হয়ে আছে। ওই পুলিশ অফিসার প্রতিদিন একটু একটু করে তার নিজের কবরের মাটি খুঁজছে, তাকেও আমি এমনি করে সাজিয়ে রাখবো। এখন আগে খেলা শুরু করব ওই অফিসারের সাথে, তাকে এমন শাস্তি দেব জীবন বাঁচাতে শুধু দৌড়াতেই থাকবে। কাকে তুমি অন্যায় বলছো আগুন? ওই সমস্ত লোকদের জন্যই আজও আমি আমার পজিশনে আছি। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার হয়েছে। তুমি ইয়াং অফিসার, তোমার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবা উচিত। বাহ বাহ স্যার, দারুণ দারুণ ভাবে অবাক করলেন আপনি আমাকে। ওই সমস্ত ক্রিমিনালদের ছত্রছায়া থেকে গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবকিছু করে নিয়েছেন। নিজের লাভ খুঁজতে গিয়ে দেশের ক্ষতি করেছেন আপনি, আবার আপনার দলে আমাকে সামিল করতে চাইছেন। What nonsense you are talking, bastard! Sir, you are a man as like son of beast, bastard! This is the first and last warning for you, man! অন্যায়ের কাছে সিনিয়র জুনিয়র আমি মানি না। আমি আগুন যেদিকে যাই সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে যাই।